দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স। দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। মারলো কেন মারলো? লোকটা নাও দাদা একটু তুইন্দা একটু লোকটা তুইন্দা কারা মারলো? সভাপতি ম্যাডাম মিটিং করছিলেন, তারপরে ওখানে জোনা দুজনে আমার গেঞ্জি ফিনি ছিঁড়ে গেছে বলে নাম জানি না, ওনারা এসে ছুটে দাদাকে মারছিলেন আর আমরা গিয়েছিলাম আটকাতে। আর একজন চেয়ার দিয়ে দাদাকে মারতে যেয়ে সভাপতি ম্যাডামের মাথায় লেগেছে, তারপরেই আমাদেরকে মেরে। কি হয়েছে দাদা? কি হয়েছে দাদা? আমরা এই খানাকুল পঞ্চায়েত সমিতিতে 1 বছর ধরে কোনো জেনারেল মিটিং হয়নি। আজকে হঠাৎ 3 দিনের বা 4 দিনের নোটিশে জেনারেল বডি মিটিং ডাকা হয় এবং আমাদের মহিলাদেরকে ভেতরে অ্যাসাল্ট করে মারে এবং যাকে ডাক্তার রেফার করার জন্য বলছে, সেখানে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম যে মিটিংটা। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। কি হয়েছে দাদা? কি ঘটনা? আমরা এই খানাকুল পঞ্চায়েত সমিতিতে 1 বছর ধরে কোনো জেনারেল মিটিং হয়নি। আজকে হঠাৎ 3 দিনের বা 4 দিনের নোটিশে জেনারেল বডি মিটিং ডাকা হয় এবং আমাদের মহিলাদেরকে ভেতরে অ্যাসাল্ট করে মারে এবং যাকে ডাক্তার রেফার করার জন্য বলছে, সেখানে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম যে মিটিংটা পোস্টপোন করে নেক্সট একটা ডেট দেওয়া হোক। কোনো রকম কিছু না করার জন্য আমরা বাধ্য হয়ে এখান থেকে বয়কট করেছি। যেহেতু পঞ্চায়েত সমিতির রুলস অনুসারে কি আছে ওনারা উত্তর দেবেন, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে গণতান্ত্রিকভাবে যে নির্বাচিত জনপ্রতিনিধিরা, তাদেরকে এই জেলার সভাপতি রামেন্দু সিংহ রায়কে ধিক্কার জানাই যে রামেন্দু সিংহ রায় খানাকুল অশান্ত করার জন্য যত রকম চক্রান্ত করা যায়, খানাকুলের মহিলাকে মেরে তিনি তার স্বার্থ কায়েম করতে চাইছেন। এটা খানাকুলের মানুষ সহ পশ্চিমবাংলার মানুষের জানা প্রয়োজন যে তৃণমূল কংগ্রেসের ভোটে নির্বাচিত হয়ে যারা মেম্বার হয়েছে, তাদেরকে রামেন্দু সিংহ রায়ের গুন্ডারা জেনারেল বডির মিটিং এর ভেতরে অ্যাসাল্ট করছে, মারছে, গায়ে হাত দিচ্ছে এবং তারপরেও আমরা করজোড়ে অনুরোধ করেছিলাম যে এই মিটিংটাকে আপাতত পোস্টপোন করা হোক, তারপরে সুস্থ পরিবেশ তৈরি হলে আপনি অবশ্যই মিটিং করবেন, সেই মিটিং আমরা করব। কিন্তু উনি আমাদের কোনো কথা শোনেন না। আমাদের সীতা সাঁতরা আমাদের মেম্বার, আমাদের মামনি দলুই আমাদের কর্মাধ্যক্ষ, আমাদের পঞ্চায়েত সমিতির আরো 2-1 জেলা পরিষদের মেম্বার অর্জুন বরকে মেরেছে। তাকে আমরা তৃণমূল কংগ্রেসের রামেন্দু সিংহ রায়ের গুন্ডারা ভেতরে মিটিং চলছে, সেখানে চেয়ার তুলে আমাদের মহিলাদেরকে অ্যাসেল্ট করছে। এর থেকে দুঃখ আর কি হতে পারে? দলের কাছে আমরা আবেদন জানাবো, দল যদি নিরপেক্ষ তদন্ত করে যে শাস্তি দেবে, যে অপরাধী তাকে দল খুঁজে বের করুক এবং দল তার শাস্তি দেবে। কিসের মিটিংটা ছিল আজকে? আপনার দলেরই সভাপতি, তার প্রতি ধিক্কার জানায়। উনি অযোগ্য। উনি শুধু শোষণ করার জন্য, খানাকুলে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগানোর জন্য, খানাকুলে তৃণমূল কংগ্রেসের কর্মীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী লড়াই লাগানোর জন্য উনি জেলার সভাপতি, আর কিছু না। মূলত আজকে মিটিংটা কি নিয়েছিল? জেনারেল বডির মিটিং ছিল, কোনো এজেন্ডা লেখা নেই। উনি বলছেন ওয়ান শট এজেন্ডা। আমরা জানি যে খানাকুল থেকে 5 কোটি টাকার বেশি ফেরত চলে যাচ্ছে, কোনো কাজ করতে দিচ্ছে না, কোনো টেন্ডার প্রসেস করতে দিচ্ছে না। উনি উনার মতো করে রামেন্দু সিংহ রায় সেখান থেকে তার 2 গুন্ডা, এক মাতাল আর এক সোনাচরকে দিয়ে গোটা খানাকুল পঞ্চায়েত সমিতি সরকারি জায়গা, সেই সরকারি জায়গায় পার্টি অফিস বানিয়ে ফেলা হচ্ছে। এটা লজ্জা, এটা ধিক্কার জানাই। আমি ওখানে সিসিটিভি ক্যামেরা ছিল, পুলিশের কাছে আবেদন জানিয়েছি যে সিসিটিভি ফুটেজ সামনে আনা হোক, তাহলে কে করেছে না করেছে পরিষ্কার হয়ে যাবে। নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন কারা করছে। রামেন্দু সিংহ রায়ের গুন্ডারা তারকেশ্বর থেকে এখানে আসছেন, তারা পুরসুরা থেকে এখানে আসছেন গন্ডগোল করার জন্য। তারা ছাড়া আবার কে করবে? জেলার সভাপতি তার তত্ত্বাবধানে এই লড়াই। জেলার সভাপতি চাইছে খানাকুলকে নিঃশেষ করে দিতে। 18,000 ভোটে আমরা হেরেছি। এটা আমাদের লজ্জা যে খানাকুলের মানুষ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তারপরেও
যে জেলা সভাপতি সে এইভাবে গন্ডগোল লাগিয়ে খানাকুলকে শেষ করার চেষ্টা খানাকুলে করছে। কি আজকে বোমাবাজি হয়েছে প্রকৃতই? দেখুন, আমরা ভেতরে ছিলাম, আওয়াজ পেয়েছি, যা শুনেছি সোনাচোর আর ওই মাতাল দুজন তো বোমাবাজি করাই ওদের কাজ। পুলিশ তদন্ত করছে, নিশ্চিতভাবে পুলিশের প্রতি আমাদের আস্থা রয়েছে, সরকারের প্রতি আস্থা রয়েছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রয়েছে। আমরা দলকে যেখানে জানানো জানিয়েছি। বোর্ড গঠন হলো না, আপনারা বয়কট করলেন? আমরা বয়কট করলাম, কারণ যেখানে একজন ইনজিওর আরামবাগ রেফার করছে, একজনকে অলরেডি আমরা হসপিটালে ভর্তি করে দিয়েছি, তারপরে একটা বডির মিটিং হয়, একটা সুস্থ পরিবেশ, একই তো দলটা তো আলাদা নয় যে আমাদের দলের একজন হসপিটালে ভর্তি হয়ে যাবে আর আমরা সেখানে জানুয়ারি মিটিং করব। আমি সভাপতির কাছে অনুরোধ করেছি যে আপনি মিটিংটা আজকে বন্ধ করে নেক্সট যে কোনো ডেট দেন, আপনার ইচ্ছায় ডেট দেন। উনি রিজিট যে রামেন্দ্র সিংহ রায়ের নির্দেশ না আসা পর্যন্ত আমি কিছু করব না। উনি করেননি, ওনার জায়গা থেকে উনি যেটা ভালো বুঝেছেন করেছেন, নিশ্চিতভাবে দল তদন্ত করে দেখবেন। আপনারা কি করবেন এরপর? আমরা বয়কট করলাম, আগামী দিনে বৃহত্তর স্বার্থে দলের যা সিদ্ধান্ত নেওয়ার আমরা নেব। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আজ আমার জেনারেল মিটিং ছিল, তো জেনারেল মিটিংয়ে আমরা মিটিংটা শুরু করার আগেই দুটো কথা বলারকে নিয়ে কেন্দ্র করে, এমন কিছু কথা নয়, উনি ঢুকে আমাদের যে পূর্তের কর্মাধ্যক্ষ ছিলেন উনি ঢুকে বললেন যে আমি 10 মিনিট টাইম নেব। আর বললাম ঠিক আছে, আমরা 10 মিনিট টাইম দিচ্ছি। তো 10 মিনিট হয়ে যাওয়ার পর আমার এক সদস্য উনি বললেন যে তাহলে ম্যাডাম আপনি তাহলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে মিটিংটা শুরু করুন। উনি শুধুমাত্র এই কথাটা বলেছেন, বলতেই উনি অন্য দিক থেকে এসে ওনাকে মারতে গেছেন। উনিটাকে রাঙাবাবু, যেটা নইমুল হক। আপনাকে কি পূর্ত কর্মাধ্যক্ষ মাথা হ্যাঁ, আমাকে নইমুল হক ও চেয়ার নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, মেরেছে, মুখে ঘুষি মেরেছে, এইসব ঘাড়া টাড়া সব ব্যথা, এই দেখুন না কাপড়েতে রক্তে। মূলত ঘটনাটা কি নিয়ে? মূলত ঘটনাটা হচ্ছে যে আমাদের যে স্থায়ী সমিতি থেকে যারা পদত্যাগ করেছিল তাদের আজকে শুনানি ছিল, এই একটাই এজেন্ডা ছিল, আর কিছু থাকেনি। শেষ পর্যন্ত কি হলো? শেষ অবধি আমরা আমাদের সব ট্রিটমেন্ট করার পর আমরা মিটিংটা করেছি, পুলিশ প্রশাসন নিয়ে মিটিংটা করেছি। আমাদের পুলিশ অনেক সহযোগিতা করেছে, ওনাদেরকে ধন্যবাদ আমার তরফ থেকে। আপনাকে যে মেরেছে তার বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন? হ্যাঁ, আপনাকে যে মেরেছে তার বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন আপনি? হ্যাঁ, আমরা পুলিশের কাছে এফআইআর করেছি যাতে ওনার শাস্তি হয়। উনি একজন পুরুষ মানুষ হয়ে কখনো মহিলার গায়ে হাত দিতে পারেন না, আর যেহেতু আমি একটা পদে আছি। উনি আমাদের টিএমসিডি, উনি বিজেপির লিডার, সব বিজেপির সদস্যদেরকে নিয়ে ঢুকে এরকম ভাবে মারপিট করেছে। ওনার অভিযোগ ওনার দলের ওনার কর্মীদেরকেও মারধর করা হয়েছে, মহিলাদেরকে মারধর করা হয়েছে। আমার ওনাদেরকে মেরেছে বলে আমি এটা কই দেখিনি, ওনাদের মারিনি। ওনারা বলছে যে তাদের সদস্যদের মারধর করার জন্য না, ওনাদের গায়ে কেউ হাত তোলেনি, পর্যন্ত কেউ হাত তোলেনি, উল্টে আমাদের মহিলাদের গায়ে হাত তুলেছে, চট থাপ্পড় মেরেছে। আলোচনা সভায় শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত গ্রহণ হলো আপনারা? যারা পদত্যাগ করেছিল তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছে। বিডিও সাহেব নিজে থেকে উনি জিজ্ঞেস করেছেন, সবাই হাত তুলেছে, হ্যাঁ আমরা স্বেচ্ছায় করেছি বলে এটাই আমাদের। বিডিও সাহেব গৃহীত হয়েছে, হ্যাঁ, পদত্যাগ পত্র কি অ্যাকসেপ্ট হয়েছে? হ্যাঁ হয়েছে। কোন কোন কর্মদক্ষ স্থায়ী সমিতির মূলত বিদ্যুৎ, স্বাস্থ্য, পূর্ত, নারী শিশু, আর একটা হচ্ছে কি ছিল মৎস্য। পুনরায় তাহলে সমিতি গঠন হবে? হ্যাঁ, পুনরায় আমরা আবার সমিতি গঠন করব। বিজেপি সদস্যদের অভিযোগ যে এইখানে 144 ধারা জারি আছে এবং প্রশাসনিক ভবনে এই যে তৃণমূলে মারপিট হচ্ছে, এটা খানাকুলের উন্নয়ন থমকে যাচ্ছে, কি বলবেন? খানাকুলের উন্নয়ন বর্ষা তো আসছে, এখানে খানাকুলের উন্নয়ন থমকে আছে সেটা আমরাও জানি, শুধুমাত্র একটা ব্যক্তিকে নিয়ে এটা হচ্ছিল। ঠিক আছে, আমাদের এই যে এটা আজকে আমরা সামলে নিয়েছি, এরপর যখন এগুলো সমস্ত আমরা স্থায়ী সমিতি সাজিয়ে বসবো, তারপর থেকে আমরা ভালোভাবেই কাজ করবো, উন্নয়নও হবে। আজকের যে সিদ্ধান্ত নেওয়া হলো এই মিটিংয়ে শেষ পর্যন্ত যারা দিয়েছিল তারা কি ছিলেন? ওনারা প্রথমে ঢুকলেন, রাঙাবাবু ঢুকলেন, ঢুকে উনি বললেন যে আমাদের একজন ইনজিওর্ড হসপিটালে আছে, তো আপনি অন্যদিন ডেট করুন। তা আমরা বললাম যে না, আমিও তো ইনজিওর্ড, তাহলে আমি যখন মিটিংয়ে আছি আমার সদস্যরাও আছে, ওনারাও তো ইনজিওর্ড, তাহলে আজকে মিটিং আমি যখন করবো বলেছি মিটিং করব, আপনারা বসুন, বসে মিটিং করি।
উনি বললেন যে না তাহলে আমরা বেরিয়ে যাচ্ছি বলে বেরিয়ে গেলেন। আবার খানিক পরে ভিডিওর সঙ্গে বচসা হচ্ছিল, হওয়ার পর ভিডিও বললেন আপনারা ঢুকুন, ঢুকে বসুন, কিন্তু ওনারা আসেননি। ওনারা শেষ পর্যন্ত থাকেননি? তাহলে কিভাবে গৃহীত হলো সে আজকের ইয়েটা? কোরাম হয়ে গেছে ওটা। সংখ্যাগরিষ্ঠতা আপনাদের সদস্য বেশি ছিল। হুম। মূলত যে অভিযোগ তুলে যেটা পদত্যাগ করেছে, তো দলের বিরুদ্ধেই তো যাওয়া হলো। এই যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এখানে আপনারা হেরে আছেন বিধানসভাতে, মনে হচ্ছে যে বিধানসভা রিকভারি করতে পারবেন? আশা করছি আমরা বিধানসভাতেও রিকভারি কিছুটা হলেও করতে পারবো। মূলত অভিযোগটা কি ছিল যারা পদত্যাগ করেছে? আজ 1 বছরের বেশি হয়ে গেল ওনারা এখানে এসেছেন, ওনারা এখানে কোনো সম্মান পাচ্ছেন না, বা পঞ্চায়েত সমিতিতে যখন কোনো কাজ টাজ আসছে ওনাদের কোনো কাজ দেওয়া হচ্ছে না, এই নানা রকম বিষয় নিয়ে ওনারা বিরক্ত হয়ে পদত্যাগ করছে। বাধার সম্মুখীন হতে হয়েছে এই কারণে? এখন এই পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে যে অভিযোগ যারা সদস্যরা করছে, তো এই পূর্ত কর্মাধ্যক্ষের কাজের ক্ষেত্রে আপনার কাছেও কোনো বাধার মুখে পড়তে হয়েছে? কথা বলতে দেখুন, এর আগে যখন আমি অর্থের মিটিং ডেকেছিলাম, কিন্তু আমি সেদিনকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হয়ে পড়ার জন্য আমি বারবার বিডিও স্যারকে মেল করেছি, এমনকি সমস্ত কর্মাধ্যক্ষদের আমি ফোন করে করে বলেছি যে আজকে মিটিংটা ক্যান্সেল হচ্ছে। তো ক্যান্সেল তো উনি করেননি, যেহেতু আমার মিটিং আমি ক্যান্সেল করছি, কেন ক্যান্সেল হবে না? কিন্তু উনি এটা জোর করিয়ে উনি বলতে যে আমাদের পূর্তের কর্মাধ্যক্ষ, উনি সবাইকে ডেকে ডেকে নিয়ে এসে মিটিংটা করিয়ে নিয়েছিলেন। উনি কি নিজে দখল রাখার জন্য এখানটাতে প্রভাব খাটাতেন? দেখে তো সেটাই মনে হচ্ছে। না, আপনার মুখ থেকেই তো জানতে চাইছি। বললাম একই দল, এত গোষ্ঠীবাজি কেন? আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। রাজনীতিকে খানাকুলের মানুষ বর্জন করেছে। বিধানসভাতেও এই তৃণমূল কংগ্রেসকে ছড়ে ফেলে দিয়েছে। এই লোকসভা নির্বাচনেও খানাকুল থেকে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে গেছে। এখন পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতিতে যে লড়াইটা চলছে, আজকে যে মারামারির ঘটনা ঘটেছে, এটা হচ্ছে তৃণমূলের কিছু নেতার করে খাওয়ার বিষয়। কে কতটা ঝাড়তে পারবে, কে কতটা নিজেদের মধ্যে মানে আগাতে পারবে, তার লড়াই, ইগোর লড়াই। এরকম লড়াই আগামী দিনে আরও অনেক দেখতে পাবেন, সবে তো শুরু। আর মানুষ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এই ব্যাপারেই আশা করি, আমরাও আশা করি। আমরা জানি তৃণমূল কংগ্রেস দলটা কী, আর এরা এই হিংসার বাতাবরণ চারিদিকে ছড়িয়ে দিতে চাইছে। আজকে আমরা দেখছি খানাকুলে হচ্ছে, কিছুদিন আগে আমরা দেখেছি
কিছু কাউন্সিলরকেও নিজেরা খুন করেছে, নিজেদের কাউন্সিলরকে নিজেরা খুন করছে। এটা তৃণমূল কংগ্রেসের মধ্যেই হয়। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।